আজ ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাসভবনে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ফিরনাসকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। রাবেয়া ইসলাম শম্পার ভাষ্য অনুযায়ী সেই আশা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের শিকারের মধ্য দিয়ে। তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে সরকারের ভেতর এখনও এমন একটি পক্ষ সক্রিয় রয়েছে যারা শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করছে। সাক্ষাতে আসার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে শুরুতে রাবেয়া ইসলাম শম্পা অবগত ছিলেন না। পরে তিনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরনাসের দেখাশোনা সংক্রান্ত, সেই প্রতিশ্রুতিগুলোর লিখিত কাগজপত্র হস্তান্তরের জন্যই তাকে ডাকা হয়েছিল। সাক্ষাৎকালে রাবেয়া ইসলাম শম্পা ডক্টর ইউনুসের কাছে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আপনি যদি আমার স্বামীর হত্যার বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা না করেন তাহলে ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আশ্বস্ত করেন তার হাতে যতটুকু সামর্থ্য আছে, এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানের আওতায় হলেও তিনি হাদি হত্যার সঠিক বিচার নিশ্চিত করতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। সাক্ষাতে ডক্টর ইউনুস তার ব্যক্তিগত জীবন ও চাকরির বিষয়েও খোঁজ নেন। এ প্রসঙ্গে রাবেয়া ইসলাম শম্পা স্পষ্টভাবে জানান, তিনি নিজের যোগ্যতার ভিত্তিতেই কর্মজীবন গড়ে তুলতে চান। ফিরনাসের জন্য সহযোগিতার প্রতিশ্রুতির জন্য তিনি ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান। সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আরও আশ্বস্ত করেন, হাদি হত্যার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই আশ্বাস পাওয়ার পরই রাবেয়া ইসলাম শম্পা সেখান থেকে ফিরে আসেন বলে জানান। নিউজ ডেস্ক, প্রজন্ম 24।